মাদারীপুর জেলার শিবচরের পাঁচছড় ইউনিয়নে ২০১৮ সালের ২৬ মার্চ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্বাধীনতা দিবস উদযাপন করে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালায়। হামলায় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মুন্সি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা সহ ২৫ জন নেতাকর্মীকে গুরুতর আহত করে। শিবচর উপজেলার প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সেই ঘটনাকে উল্লেখ করে বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার পাঁচচর সোনার বাংলা প্লাজার সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোতালেব ব্যাপারী, শিবচর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, পাঁচচর ইউনিয়ন যুবদলের সভাপতি ওসমান ব্যাপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাব উদ্দিন শিহাব, যুবদল নেতা শামসুল ব্যাপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক বিএনপি ছাত্রদল নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে অতি দ্রুত মামলা দায়ের করে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান বর্তমান সরকারের প্রতি। দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসী স্বৈরাচারের আমলে বিভিন্ন হামলা মামলা ও জেল জুলুম নির্যাতনের শিকার বারবার হয়েছি, কিন্তু একটি কথা না বললেই নয়, সেটা হলো 18 সালের ২৬শে মার্চের স্বাধীনতা দিবসের জাতীয় প্রোগ্রাম শেষ করে আসার পথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ও সন্ত্রাসী বাহিনীর পূর্ব পরিকল্পিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের উপরে চরম হামলা করে। হামলা চলাকালীন ওই সময় আমি মোহাম্মদ রুবেল মুন্সি এবং আমার বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা ইব্রাহিম মোল্লা গুরুতর আহত হই। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে কোনো রকম জীবন নিয়ে ফিরে আসি। এই হামলা, এই নিপীড়ন, এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যে তাই প্রত্যেকটা ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের আওতায় আনা হোক।